আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার সময় নিয়ে আমি দিকে যাব না, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনোদিন কোনো জালসাতে বলবো। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাওয়ার পর মানুষকে আল্লাহ যদি কসম নাও খাইতেন তবে আল্লাহর কথা বিশ্বাস করতে হবে। মুসলমানকে ইনকার করতে গেলে সেই লোকটা কাফের হয়ে যাবে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কসম খেয়ে বলছেন কি, রে দুনিয়ার মানুষ, এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ ওয়াল আসরে জমানের কসম, আল্লাহ আসরের নামাজের কসম কিংবা আসরের টাইমের কসম খেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, জমিনের উপরে আকাশের তলাতে যত ইনসান রয়েছে সমস্ত ইনসান সমস্ত মানুষ খাসারাতে রয়েছে, ঘটাতে রয়েছে, নোকসানে আছে। সমস্ত মানুষ খাসারাতে আছে, সমস্ত মানুষ ঘটাতে আছে, সমস্ত মানুষ নোকসানে আছে। এই নোকসান থেকে বাঁচতে গেলে, এই নোকসান থেকে ঘটা থেকে বাঁচতে গেলে, এই নোকসান থেকে বাঁচতে গেলে, এই ঘটা থেকে বাঁচতে গেলে, এই খাসারা থেকে বাঁচতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ রে, যদি বেঁচে থাকা কালে চারখানা যদি কোনো আল্লাহর বান্দা কিংবা বান্দি কাজ করতে পারে, যদি কোনো আল্লাহ এবং আল্লাহর বান্দির আল্লাহ বান্দা এবং বান্দির ভিতরে চারখানা গুণ থাকে, চারখানা আমল থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে ওই লোকটা, ওই মুমিন মুমিনা, ওই আমার বান্দা বান্দি ঘটা থেকে বেঁচে যাবে, খাসারা থেকে বেঁচে যাবে। ওই লোকটা ঘটা থেকে বেঁচে যাবে, নোকসান বেঁচে যাবে। এবার বলবেন মাওলানা চারখানা কাম কি আমাদেরকে করতে হবে তাইলে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব? চারখানা দুনিয়াতে কোন এমন আমল আছে মাওলানা? চারখানা দুনিয়াতে কোন এমন আমলের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সেই ঘটা থেকে খাসারা থেকে আমরা বাঁচবো? চারখানার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নম্বরে যে কথাটার ব্যাপারে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, চারখানা আমল যারা করবে, চারখানা গুণ, চারখানা সিফাত যার মধ্যে থাকবে তারা ঘটা থেকে বেঁচে যাবে, খাসারা থেকে বেঁচে যাবে। কি কি চারখানার মধ্যে? প্রথম কথা আল্লাহ বলেন আমানু, যে আমার প্রতি ঈমান এনেছে, আমি এক আল্লাহ আমাকে বলে বিশ্বাস করেছে, আমি আল্লাহ এক আমাকে বলে বিশ্বাস করেছে, আমি আল্লাহ রুজির মালিক আমার প্রতি ঈমান রেখেছে, আমি হায়াতের মালিক আমার প্রতি ঈমান রেখেছে, আমি জান্নাত জাহান্নামের মালিক আমার প্রতি ঈমান রেখেছে। আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো দাদা দাদি নাই, আমার কোনো বেবি বাচ্চা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ রে, এরকম মতন বিশ্বাস, এরকম ঈমান যার আমার প্রতি রয়েছে সেই লোকটা খাসারা থেকে বেঁচে যাবে, সেই লোকটা গুনাহ থেকে বেঁচে যাবে, সেই লোকটা ঘটা থেকে নোকসান থেকে বেঁচে যাবে। আপনারা জানেন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে যখন রাখলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম এবং মা হাওয়াকে ডাকতে বললেন এরে আমার আদম হাওয়া তোমরা শুনে নাও, জান্নাতের মধ্যে তোমরা ঘোরো, জান্নাতের মধ্যে তোমরা থাকো, জান্নাতের মধ্যে যা ইচ্ছা সেখানে যাও, ফল খাও। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা গাছের দিকে ইশারা করে বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এরে আদম ও আমার হাওয়া তুমি শুনে নাও, জান্নাতের ভিতরে সব গাছের ফল তোমরা খাও, কিন্তু আল্লাহ একটা গাছের দিকে ইশারা করে বললেন এ আদম এ হাওয়া জান্নাতের ভিতরে সব জায়গাতে তোমরা যাও, ঘোরো, ফল খাও, কিন্তু খবরদার খবরদার আল্লাহ একটা গাছের দিকে ইশারা করে বললেন এই গাছটার ফল খাওয়া দূরের কথা, এই গাছটার ফল খাওয়া দূরের কথা রে আদম হাওয়া, এই গাছটার নিকটে খবরদার তোমরা যেও না, এই গাছটার পাঞ্জরে তোমরা যেও না, এই গাছটার কাছে খবরদার তোমরা যেও না। কিন্তু মুসলমান শয়তানের কথা শুনে, ইবলিসের কথা শুনে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম গাছের ফল যেমন খেয়ে নিলেন, জান্নাতের লেবাস খুলে খুলে পড়ে গেল, এবারে তারা তারাতে ভুল হয়ে গেল, তাদের তারাতে গুনাহ হয়ে গেল। আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে মিয়া বিবি স্বামী স্ত্রী
লাগলেন, রব্বানা, এ আমার রব, এ আমার প্রভু, এ আমার আল্লাহ, আল্লাহ আমরা দুইজনে স্বামী স্ত্রী মিলে নিজের নাফসের পরে জুলুম করেছি। আল্লাহ তুমি ফল খেতে মানা করেছিলে, আল্লাহ আমরা ফল খেয়ে নিলাম। আমরা নিজের নাফসের পরে জুলুম করলাম, অত্যাচার করলাম। আল্লাহ জি, যদি তুমি আমাদের গুনাহকে মাফ না করো, আল্লাহ যদি তুমি আমাদের প্রতি দয়া না করো, রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ খাসারাকারীদের মধ্যে আমরা হয়ে যাব। যারা ঘাটাতে আছে তাদের দল আমরা হয়ে যাব। আল্লাহ যারা নোকসানে আছে তাদের জামাতে আমরা হয়ে যাব। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, এবং আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। কয়দিন আমরা এই দোয়াটা পড়ছি, পড়ি না তো ভাই আমার। অর্থ নম্বর হলো কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনতে হবে আমি ওদিকে যাব না, তবে একটা পয়েন্ট আপনাদের সামনে আমি শুরু তুলে ধরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, এক রাতে মক্কা থেকে নিয়ে আল্লাহর আদেশে ফিলিস্তিন মসজিদ আকসা যেখানে আছে এখন লড়াই যুদ্ধ চলছে, ওই মসজিদ আকসাতে সমস্ত নবীদের ইমাম হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই রাকাত নামাজ পড়লেন, একই রাতে সাত আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল নিয়ে এসে আবার একই রাতে মক্কাতে এসে হাজির। সকাল বেলাতে নবীর চাচা আবু জাহল এসে হাজির, ভাতিজা মুহাম্মদ, আজকে কি তোমার কাছে কোনো নতুন খবর নেই? তোমার কাছে কোনো জিন আসেনি? তোমার কাছে কোনো মশান আসেনি? তোমার কাছে নতুন খবর নেই? মজা করছেন, ঠাট্টা করছেন। নবীজি আফসোস করে বসে আছেন, আল্লাহ এক রাত্রে আমি মক্কা থেকে ফিলিস্তিনের মাঠ যেখানে 20 দিন 25 দিন 1 মাসের রাস্তা, ওখান থেকে আবার 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছি, আমি যদি এই কথাটা বলি লোকেদের মাঝে যে হ্যাঁ এগুলো আমি দেখেছি, তো আমার কথাটা মানবে না? কেউ মানবে? মানবে? আজকে আপনারা এই যে বসে আছেন, কিছুদিন আগে দেখবেন আমাদের ভারতের বৈজ্ঞানিকেরা চাঁদের উপরে রোবট পাঠাচ্ছে, চন্দ্রয়ান 3। শুনেছেন, দেখেছেন না দেখেননি? আজ থেকে 50 বছর আগে মানুষেরা এটাকে বিশ্বাস করেছিল যে চাঁদের উপরে কেউ যেতে পারবে, কোন রোবট কোন জাহাজ যেতে পারবে, বিশ্বাস করেছিল। 50 বছর পর কি হবে কেউ জানে? কেউ জানে না। তো আবু জাহল যখন এসে বললেন যে ভাতিজা তোমার কাছে কোনো নতুন খবর নেই? তো নবীজি বললেন হ্যাঁ আছে। বলছে কি খবর? বলছে আল্লাহর আদেশে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে এসেছি। যখন কথাটা বলা, আবু জাহল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আরে মুহাম্মদের জিন ভূত জাদু জমিনের উপরে ছিল, এখন আকাশের উপরে চলে গেছে। বলছে এই মুহাম্মদ ভাতিজা, আমার সামনে যে কথাটা তুই বললি, আমি তোর বন্ধু আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে বলতে পারবি? বলছে হ্যাঁ পারবো। আবু জাহলকে তো তাক ধরে আছে যে আজকে আবু বকর তো এর কথা জীবনে মানবে না, এতদিন মেনে এলো, এরকম কথা আবু বকর জীবনে কোনোদিন বিশ্বাস করবে না। দৌড়াতে দৌড়াতে আবু জাহল চলে গেলেন। আবু বকর বলছে কি আছে? বলছে তাড়াতাড়ি করে চলো তোমার নবীর কাছে। বলছে কি আছে? বলছে যে আরে তোমার নবী এই মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব একই রাতে মেরে দেখে এসেছে। আবু বকর বলছেন আবু জাহল রে, তুই যদি বলছিস তো তোর কথা বলবো না, কিন্তু আমার নবী যদি বলেন তো আমি সে কথাটাকে মানবো, চল। চলে গেলেন। এবারে আবু বকর বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আবু জাহল এরকম কথা বলছে, আপনি নাকি এক রাতে এই মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছেন? নবীজি বললেন হ্যাঁ আবু বকর দেখেছি। ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার প্রতি ঈমান এনেছি। আপনি বলেছেন আল্লাহ এক, জীবনে আল্লাহকে কোনোদিন দেখিনি, কিন্তু এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনি বলেছেন জিবরিল ফেরেশতা আমার কাছে আছে, জিবরিল ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখিনি,
কিন্তু আর প্রতি ঈমান এনেছে। নবী আপনি বলেছেন জান্নাত জাহান্নাম আছে, জান্নাত জাহান্নাম দুই চোখে দেখিনি, ওর প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাসূল গো আজকে যদি আপনি বলেন মক্কা থেকে আমি ফিলিস্তিন আর ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব একে রাত্রে দেখেছে, হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর মেনে গেলাম। আপনার মতো লোক কোনোদিন মিথ্যা বলতে পারে না, আপনার মতো কোনোদিন লোক ঝুঠা বলতে পারে না, আপনার মতো লোক বেঈমান হতে পারে না। আপনি আল্লাহর আদেশে আখিরাতে সব কিছু দেখে এসেছেন। আমি আবু বকর ঈমান আনলাম, আপনাকে মেনে নিলাম, আপনার তাসদীক করলাম। যখন কথাটা বলা এই আমার মায়েরা খালারা বলে শুনেন, আল্লাহ রাসূল বলছেন ও আবু বকর শুনে নাও, আজ থেকে শুধু তোমাকে আবু বকর বলে ডাকবে না রে, আজ থেকে শুধু তোমাকে লোকের আবু বকর বলবে না। আবু বকর তুমি আমার কথার প্রতি ঈমান এনেছো, আমার কথাটাকে তুমি বিশ্বাস করলে। আবু বকর আজ থেকে যখন লোকেরা তোমাকে ডাকবে তোমার নামের সাথে আমি টাইটেল দিয়ে দিলাম, তোমাকে সিদ্দিক বলে ডাকবে, মানে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। এরকম ঈমান আনতে হবে। ঈমান না আনতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো আমল কবুল করবেন না। তো প্রথম নম্বর হলো কি ঈমান। কেমন ঈমান? যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত। একবার খুব শর্টে কথা বলবো ভাই, নেক আমল করতে হবে। নেক আমল বলতে কি শুধু নামাজ পড়াটা নেক আমল নয়, রোজা রাখাটা নেক আমল নয়, দান করাটা নেক আমল নয়, তেলাওয়াত করাটা নেক আমল নয়, হজ করাটা শুধু নেক আমল নয়। ওয়ামিলুস সালিহাত ওই কামগুলোকে ওই আমলগুলোকে নেক বলা হয়। জীবনে আপনি এমন কোনো কাজ করলেন যে কাজটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার খুশি হয়ে গেল, যে আমলটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হয়ে গেল, এরকম আমলকে সালিহ আমল বলা হয়েছে, এরকম আমলকে নেক আমল বলা হয়েছে। এর আগে আমি কোন জালসাতে